প্রিয় নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা চিনিয়ে কে দিন বাবা। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে দাউদ আসলাম সেই সময় বললেন, ও মা বুড়ি মা, হাওয়ার তো কোনো বিচার করা যায় না মা, আমি তোমাকে রাজদরবার থেকে আটা দিয়ে দিচ্ছি, এই আটা নিয়ে তুমি তোমার বাড়িতে চলে যাও। বুড়ি মা আটা নিয়ে যাচ্ছে, কিছুটা গেলেন, আরো কিছুটা গেলেন, আরো কিছুটা গেলেন, কিছুটা যাওয়ার পরে হযরতে সুলাইমান নবী সুলাইমান হুজুরের সঙ্গে দেখা হলো। হযরতে সুলাইমান হুজুর সেই সময় বললেন, ও মা বুড়ি মা, কোথায় গিয়েছিলে একবার বলো। বুড়ি সেই সময় বলেছিল, হযরতে সুলাইমান, আমি গিয়েছিলাম আপনার আব্বাজানের কাছে, হঠাৎ ঝড়ে আমার আটা উড়িয়ে নিয়েছে, এই বিচারটা আপনার আব্বাজানের কাছে জানতে গিয়েছিলাম, বিচার দিতে গিয়েছিলাম, আপনার আব্বাজানের কাছে আমি নালিশ জানাতে গিয়েছিলাম, ন্যায় বিচার পাওয়ার জন্য গিয়েছিলাম। তো আব্বা কি করলো? আব্বা বলল যে হাওয়ার তো কোনো বিচার করা যায় না, আমি রাজ দরবার থেকে তোমাকে আটা দিচ্ছি, এই আটা নিয়ে তুমি ঘর চলে যাও। আটা দিয়েছে, নিয়ে পালাচ্ছি, আটা দিয়েছে নিয়ে পালাচ্ছি, চলে যাচ্ছি। হযরতে সুলাইমান নবী সুলাইমান হুজুর বললেন, ও মা বুড়ি বাপ, বিচার তো হয় না মা, এটা তো ক্ষতিপূরণ দেওয়া হলো, কিন্তু বিচার আলাদা, ক্ষতিপূরণ দেওয়া হলো আলাদা। তোমার মাল নষ্ট হয়ে গেছে আর একজন দিয়েছে ক্ষতিপূরণ, কিন্তু এটা তো বিচার হয় না। যাও আমার আব্বাজানের কাছে যাও, আব্বাজানকে গিয়ে বলো আটা আমি নেব না, আমি ন্যায় বিচার চাই। এই জন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছি, আল্লাহ বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বললেন কি, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন। পৃথিবীর জমিনে আমার আইন দ্বারা তোমরা বিচার করবে, আমার কোরআন নিয়ে তোমরা বিচার করবে, আমার আইন দিয়ে বিচার করবে, যদি না হয় ফাউলাইকা হুমুজ যালিমুন, তারাই হবে জালিম, অতঃপর তারা হবে জালিম। ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। পৃথিবীর জমিনে আমার কোরআন দিয়ে বিচার করবে, যদি না হয় মনে রেখো ফাউলাইকা হুমুল ফাসিকুন, অতঃপর তারা হবে ফাসিক। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। পৃথিবীর জমিনে আমার আইন দিয়ে বিচার করবে, আমার আইন দিয়ে যদি বিচার না করা হয়, অতঃপর মনে রেখো ফাউলাইকা হুমুল কাফিরুন, তারাই হবে কাফির। এজন্য আল্লাহর আইন দিয়ে যদি বিচার না করতে পারো কাফের হয়ে যাবে, আল্লাহর আইন দিয়ে যদি বিচার না করতে পারো ফাসিক হয়ে যাবে, আল্লাহর আইন দিয়ে যদি বিচার না করতে পারো জালিম হয়ে যাবে। মনে রেখো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের পোশাক পরাবেন, সেই দিনে তোমাকে কিন্তু কেউ বাঁচাবার থাকবে না। এজন্য বিচারের জায়গায় বিচারের মাপ কাটিয়ে এই জায়গায় দাঁড়িপাল্লা ঠিক রাখা, নিজের সিদ্ধানাকে উঁচু করে দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা সমাজের বুকে হলো খুব কঠিন কাজ। বিচার করেছিল তো হযরতে ওমর ফারুক, বিচার করেছিল হযরতে আবু বকর হুজুর, হযরতে ওমর ফারুক হুজুর নিজের ছেলেকে পর্যন্ত বেতের বাড়ি মারতে মারতে মেরে ফেলেছিলেন। কথা বলছেন না কেন আপনারা? কথা বলছেন না কেন? অন্যায় করেছো, শরাব পান করেছো, মদ পান করেছো, কোনো কথা চলবে না। আল্লাহর কোরআনের আইন, আল্লাহর বিচার সবার জন্য সমান। আজকে সমাজের বুকে নেতার ছেলে হলে বিচার আলাদা, কথা বলছেন না কেন? কর্মী হলে আলাদা, বড় লোক হলে আলাদা, গরিব লোক হলে আলাদা, মুখ চেয়ে বিচার। আগে কি বলছিলাম বলেন তো? পেটাবে এমন,
ব্রেক পর্যন্ত মারার কোনো টাইম থাকবে না, এটা মনে রাখবেন। ব্রেক মারবে না, এমন পেটাবে, হাফ টাইমও দেবে না। জি, सच्चा बोले लट्टा मारे, झूठा जग में भी काबे, और आजमी के गली गली सूरा बैठ के भी काबे, गाय के दो के कुत्तों खिलावे, बचरा रहे भूखा गम, साला को मिले गोश्त टूटी, बाप को ना मिले सौका, बीबी के लेके सिनेमा जावे, माँ के बनाबे दासी, एक कली की भांग देख के दिल में लागे हंसी। কষ্ট হচ্ছে আপনাদের? এই জোরে বলতে হবে। ওই সর্বনাশ, এখনো বলে না না, ডবল না, কি বলেন চাচা? যে আহা, খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। এই কঠিন কষ্টর মধ্য দিয়েও দিনের বেলা খাটাখাটনি করা শরীর, সমস্ত কিছুকে উপেক্ষা করে শীতের হাওয়া পড়ে যাওয়ার পর এত বয়স্ক মানুষ, বিশেষ করে আমার প্রবীণ মুরব্বীরা, বাপেরা বসে আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। মুর্শিদাবাদ এলাকা অনেক প্রোগ্রাম করেছি, জি, যদিও আমি খুব বেশি না আসলেও তবু হাতে গোনা বেশ কিছু প্রোগ্রাম করেছি। আপনাদের পাশাপাশি এই কালুপুর নাকি বলে, কালুপুর, ওইখানে করেছি। আপনাদের পাশাপাশি বাবাজি আমার ভাইরা ওই কি বলে খাজুরি না কি বলে, খেজুর বোনা ওখানে করেছি। বহরমপুর থেকে আবার সামনে কি একটা জায়গা, সেখানেও করেছি। মোটামুটি এগুলো কিছু প্রোগ্রাম আমার করা হয় ফোন টোন গেলেও, কিন্তু আমি খুব বেশি এই দিকে নিতে চাই না। কারণ প্রথমেই আপনাদের বললাম, এই 8-9 ঘন্টা 7 ঘন্টার রাস্তা আমাদের জন্য খুব চাপ হয়ে যায়, খুব কষ্ট হয়ে যায়। কারণ আমরা প্রত্যেক দিন প্রোগ্রাম করা লোক, তো সকালবেলা ফিরি। এই যে আজকে আমি এত রাত পর্যন্ত চলছে, আমার তো সেই বেলা হয়ে যাবে যেতে। আবার জুম্মার দিন পরিপূর্ণ ঘুম হবে না, আবার রাতের বেলা আমাকে ফের ছুটতে হবে বনগা, গাইঘাটায় জলসা লেওয়া আছে, কথা বুঝতে পারছেন? ফের বনগায় আমাকে ছুটতে হবে, কথা বুঝতে পারছেন? এইভাবে চলে মাসের পর মাস, একদিন দুদিন না। খালি আপনাদের দোয়া আর আমার পীর মুর্শিদদের নেক ফয়েজ, আপনাদের দোয়া, মুরব্বী বাপ চাচাদের দোয়া, আব্বা মায়ের দোয়া, দোয়াতে আল্লাহ চালান। জি, তবে আমার খাওয়ার সিস্টেমটা একটু আলাদা, কথা বুঝছেন? আমি সকালে সব বেলায় যখন ঘুম থেকে উঠি, আমি হ্যাবি জাবি খাবার কিছু খাই না। আমি শুধু 1 চিমটি কালো জিরে খাই, 1 পিস কিংবা 2 পিস খেজুর খেয়ে নিই, ব্যাস ওই হয়ে গেল আমার খাওয়া, টিফিন হয়ে গেল। এরপরে ব্যাস গোসল টোসল করে ফ্রেশ হয়ে জোহরের নামাজ আদায় করে 1 মুঠো ভাত খাবো, ভাত খেয়ে ব্যাস এরপরে লাইন দিয়ে ফোন ঢোকে, ফোনগুলোকে কিছু কল ব্যাক করি, আর তারপরে মোটামুটি গাড়িতে উঠে বেরিয়ে পড়ি। রাস্তায় আসর, এরপরে মাগরিব, জলসায় গিয়ে পৌঁছালাম এশা, চলতে রইল আজ, কথা বুঝতে পারছেন? আমার মাবুদের ইচ্ছা। জি ভাইরা আমার, এই যে 1 চিমটে কালো জিরে, এটা আপনারাও খাবেন, আমি আপনাদেরকে খেতে বলবো, খাবেন। এর উপকারিতা অনেক, হাদিস পাকের মধ্যে এসেছে। আমার মাওলানা সাহেব ভাইজান জানেন, রাসূল বলছেন সমস্ত রোগের দাওয়া হলো, সেটা হলো কালোজিরা। কালোজিরা শুধুমাত্র একটা রোগ নির্মূল করেনি বা নির্মূল হয়নি, কোনটা? সেটা হলো মৃত্যু। মৃত্যু ছাড়া সমস্ত রোগ ভালো করে দেন কে? এই কালোজিরে কি? আল্লাহ। জি একদম ঠিক, কালোজিরা নয়, আল্লাহ। তবে কালোজিরে রাসূল খেতে বলেছেন, নিঃসন্দেহে এর মধ্যে উপকারিতা রয়েছে, আপনি খাবেন, খাবেন। এরপরে পারলে একটা সুগার টুগার যদি আপনার না থাকে, প্রেশার যদি হাই না থাকে, পারলে আপনি 1-2টো খেজুর খাবেন, অন্তত সপ্তাহে 2 দিনও খান, এর উপকারিতা অনেক। নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে যা দিয়ে গেছেন, আজকের মেডিসিন, আজকের ডাক্তার সব একটা একটা করে মেনে নিতে বাধ্য হয়েছে। নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও তোমরা খাজুর খাও। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল বলেন, খাজুর হলো মুসলমানদের ন্যায়, মুসলমানরা যেমন বরকতপূর্ণ, খাজুরও হলো বরকতপূর্ণ। খাজুর প্রত্যেকটা ঋতুতে খাওয়া যায়, আপনি শীতকালে খেতে পারবেন, গ্রীষ্মকালে খেতে পারবেন, বর্ষাকালে খেতে পারবেন, খাজুর খান। রাসূল বলে, এই আমার সাহাবীরা, ওই খাজুর খাও। সাহাবাদের আমলে বড় বড় নার্সিংহোম ছিল না, হসপিটাল ছিল না, পিজি ছিল না, এরকম বড় বড় নার্সিংহোম ব্যবস্থা ছিল না, কিন্তু রাসূল যেগুলো খাওয়ার নির্দেশ দিয়েছেন খেয়েছেন, নবী যেগুলো বারণ করেছেন সেগুলোকে তারা প্রত্যাহার করেছেন। আল্লাহ শরীরগুলোকে সুস্থ রেখে দিয়েছিলেন।
জোরে বলবেন না। আজকের মেডিসিন গবেষণা করলো, আজকের মেডিকেল গবেষণা করলো যে নবী খাজুরের প্রতি এত তাগিদ দিলেন কেন, এর মধ্যে কি আছে, এর মধ্যে কি উপকারিতা আছে, খুঁজো, খুঁজে 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 ১৫০০ বছর পরে আজকের মেডিকেল বলছে খাজুর খাও। কেন? এর মধ্যে আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এর মধ্যে আছে প্রচুর পরিমাণে আয়রন, এর মধ্যে আছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, প্রচুর পরিমাণে আয়রন, যা রক্ত চলাচলে সহায়তা করে, হৃৎপিণ্ডকে ঠিক রাখে, যা রক্তকে ব্লাডকে ঠিক রাখে এবং প্রেসারকে ঠিক রাখে। এজন্য খাজুর হলো মরুভূমির গ্লুকোজ। আজকের গবেষক, আজকের বিজ্ঞান বলছে খাজুর খাও। নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে খ্যাপা, তোদের বিজ্ঞান তো 3 দিন আগে বলছে খাজুর খাও, আমি নবী তো ১৫০০ বছর আগে বলেছি হে আমার উম্মতেরা খাজুর খাও। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। এর নবী আপনাকে যেগুলো দিয়ে গেছেন, আপনি যদি নিয়ত করে খেতে পারেন, প্রত্যেকটা জিনিস আল্লাহ আপনাকে সুন্নত হিসাবে কবুল করে নেবেন। কারণ হাদিস হলো 3 প্রকার, কওলি, ফিলি, তাকরীর। রাসূলুল্লাহর কথাও হাদিস, নবীর কাজও হাদিস, নবীর সমর্থন যেগুলোকে রাসূল অ্যাকসেপ্ট করেছেন, সমর্থন করেছেন, সেটাও হলো হাদিস। এই যে আপনি জামা পরবেন, রাসূল শিখিয়ে দিয়েছেন জামা পরো। জি, হাদিস আছে ইযা লাবিসা কামিসান বাতা'আন বিমা ইয়ামিনিহি। রাসূল যখন জামা পরতেন ডান দিক দিয়ে শুরু করতেন। আপনি যদি মনে করেন, ইচ্ছা করেন যে জামাটা যখন পরবো, নবী বলেছেন, নবী ডান দিক দিয়ে করেছেন, আমি রাসূলুল্লাহ সুন্নত মনে করে করছি বলে যদি ডান দিকের হাতটা ঢোকান, ডান দিকের পাটা যদি আগে ঢোকান, কোট পরছেন ডান দিকের হাতটা যদি ঢোকান, নিয়ত করে যদি করে আল্লাহ আমার নবী করেছেন তাই নবীর সুন্নত মনে করে করছি, আল্লাহ ইচ্ছা করলে এই ডান দিকের হাত ঢোকানোর জন্য আল্লাহ ইচ্ছা করলে আপনার নেকির খাতায় একটা সুন্নত হিসাবে কবুল করে দিতে পারেন। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাদা কালারের কাপড় পরিধান করো, তোমাদের মৃত ব্যক্তিগুলোকে সাদা কালারের কাপড় পরিধান করাও। এজন্য প্রত্যেকটা মৃত ব্যক্তির কাফনের কালার হয় সাদা কালার। আপনি ইন্দোনেশিয়ায় যান, আমেরিকায় যান, রাশিয়ায় যান, জার্মানে যান, জাপানে যান, ব্রিটেনে যান, ফ্রান্সে যান, লন্ডনে যান, জাপানে যান, মক্কায় যান, মক্কা শরীফে যান, মদিনা শরীফে যান, ভারতে যান, পাকিস্তানে যান, বাংলাদেশে যান, যে দেশে যান না কেন, মনে রাখবেন প্রত্যেকটা মাইয়েতের কাফনের কালার হয় সাদা কালার। জোরে বলতে পারেন না, আরো জোরে বলবেন না। সাদা হলো অকৃত্রিম কালার, সামান্য ময়লা লাগলে ধরা যায়। রাসূল সাদা কালারটাকে পছন্দ করতেন। আপনারা যদি সাদা কালার পরে একটা নিয়ত করতে পারেন, আল্লাহ আমার নবী পড়তে বলেছেন বা পড়তে বলেছেন বলে আমি রাসূলের সুন্নত মনে করে করছি, আল্লাহ ইচ্ছা করলে সাদা কালার পাঞ্জাবি পরার জন্য আল্লাহ নেকির খাতায় একটা নেকি দিয়ে দিতে পারে। একটু জোরে বলেন। আজকে তাহলে যারা সাদা পড়েছেন তারা বলছেন তাহলে ইনশাআল্লাহ আমরা দিয়ে দিয়েছি, কথা বলে না কেন, দিয়ে দিয়েছি। আর যারা নীল পড়েছেন, লাল পড়েছেন, হলদে পড়েছেন, কালো পড়েছেন, গ্রিন পড়েছেন, ব্লু পড়েছেন, ব্রাউন কালার পড়েছেন, বাদামি কালার পড়েছেন, তারা বলে কি সর্বনাশ, তাহলে জানলে আমাদেরও তো ঘরে আয়রন করা আলমারির ভিতরে ছিল, পরে চলে এলেই তো গেম দিতাম, কথা বলে না। জি, কিন্তু না, আপনারাও যেমন গেম দিতে পারেননি, ওনারা সাদা পড়েছে ওনারাও দিতে পারেনি, কারণ ওনারা তো নিয়ত করেনি। আর যদি নিয়ত করে পড়ে থাকে আলহামদুলিল্লাহ, আর যদি নিয়ত না করে থাকে এরপর থেকে করলো আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি বলবেন তাহলে আমি যে নীল পড়েছি, ব্লু পড়েছি, হলদে পড়েছি, কালো পড়েছি, ইয়েলো পড়েছি, এটা কি ভুল করে ফেলেছি? না, ভুল নয়, মুবাহ, ভালো, সমস্যা নেই। তবে নবী বলেছে একটা কালার তোমরা পড়বে না, সেটা কোন কালার? বলেন কোন কালার? চাচা বলেন কোন কালার? যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর নাসর হবে। এইবারে মনে পড়েছে, ঠিক বলেছেন চাচা, যে রাসূল বললেন একটা কালার পড়বে না, সেটা হলো কোন কালার? বলুন বলুন, আপনাদের মনে পড়বে, বলুন বলুন। হ্যাঁ, একটা কালার পড়বেন না, সেটা হলো গেরুয়া কালার, জাফরান কালার। কেন বলেন তো? কারণ বুঝতে পারছেন তো? আমি আর খুলে বলছি। ব্যাস, আর একটা কালার আমার নবী পছন্দ করতেন না, যেটা আপনারা বলছেন টকটকে লাল কালার, এটা আমার নবী পছন্দ করতেন না। বাকি যে কোনো কালার পড়তে পারেন, কিন্তু পার্টিকুলার যদি আপনি সাদা কালার পরেন, একটা নিয়ত করলে আল্লাহ রাজি হলে সেটাকেও সুন্নত হিসাবে কবুল করে নিতে পারেন।
কথা বুঝে আসছে? এগুলোকে করবেন, এগুলো ইনশাল্লাহ করবেন। কেন আপনাদেরকে আমি প্রথমে একটা কথা বলেছিলাম কি জানেন তো, আমাদের সময় কম, 18 সাল ফিরে পাবো না, 19 সাল ফিরে পাবো না, 20 সাল ফিরে পাবো না, মনে আছে আপনাদের? মনে আছে? তাহলে আমাদেরকে শর্ট টাইমে কিছু কাজ করে নিতে হবে। এই জন্য আপনাদেরকে আমি কিছু দিয়ে যাচ্ছি, কারণ বিচারটা তো বলবোই, ওটা ভুলে যাইনি, ওটা দিয়ে দিলে তো আপনি পালাবেন। ও বাড়িওয়ালা, আহা বুঝতে পারছেন না, ওটা বলে দিলে তো পালিয়ে যাবেন। ও একদম ঠিক, না না খুব ভালো মানুষ, নেক মানুষ, আল্লাহওয়ালা মানুষ। চলেন ভাইরা আমার, এই জন্য এই কাজগুলো ইনশাল্লাহ একটা একটা করে করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আল্লাহ রাজি হলে আমাদের উপকারে আসতে পারে। চলেন আমি সেই পূর্বে ফিরে যাই। এই রকম সুন্নত একটা দুটো নয়, একাধিক সুন্নত আমাদের ঘোরাঘুরি করছে, তুলে নিলি আপনি ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। জি, রাসূল বলেছেন 3 রকম ভাবে চুল কাটো, জুম্মা, লিম্মা, উফরা, 3 রকম ভাবে চুল কাটো। কিন্তু আমাদের ছেলেরা কিরম চুল কাটে জানেন তো? কথা বলেন, এই দিকটা ফাঁকা, কথা বলেন, এই দিকটা ফাঁকা, ওপরটা ঢাকা, এই দিকটা ফাঁকা, সাইডটা ছাঁটা, ওপরটা ঢাকা, সাইডটা ফাটা। কথা বলছেন না কেন? আছে না নাই? এই দিকটা ফাঁকা, ওপরটা ঢাকা, নাম দিয়েছে বাটি, বুক চাপড়ে বলছে আমি মুসলমানের ছেলে, আমি কিন্তু খুব খাঁটি। আছে না? ওরে ভাই, মাথা চুল কেটেছে যেন মনে হচ্ছে কাঠবিড়ালি বসে আছে মাথায়, কারোর মাথায় যেন মনে হচ্ছে টিকটিকি বসে আছে। কথা বলেন না কেন? আবার এই চুলগুলো কাটলে কত রেট, 700, 800, 900 টাকা করে চাঁদরাতে চুল কাটছে, টিকটিকির কাটিং, টিকটিকির কাটিং। আরে খ্যাপা, তোকে আল্লাহ মানুষ করে পাঠিয়েছে, টিকটিকি করে পাঠাই নে। তুই আল্লাহর দরবারে শুকরিয়া আদা কর যে আল্লাহ তোকে সৃষ্টির সেরা মানব করেছে, তুই টিকটিকি হয়ে যাবি। কি বলবো ভাই, খুব কঠিন সমস্যা, কঠিন সমস্যা। জি বলে ন, ওই IPL খেলা দেখেছি, বলে ন এখন এই বিশ্বকাপ খেলা দেখেছি, হেরে গেলে কি হবে, আমি তো ভক্ত। জি, বিরাট কোহলির ভক্ত, ডিজাইনের চুল বেড়েছে। এই হাদিসে আমি আগেই বলেছি, আল্লাহ নারাজ হলে বিরাট কোহলির সঙ্গে হাসর হতে পারে। আর রাসূলুল্লাহ সুন্নত মানবেন, আল্লাহ রাজি হলে রাসূলুল্লাহর সঙ্গে ইনশাআল্লাহ হাসর হয়ে যেতে পারে, ইনশাআল্লাহ। আসেন চলেন সেই পূর্বে ফিরে যাচ্ছি যেখান থেকে ছেড়ে এলাম। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের না? ও আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীর দেন, নারে তাকবীর। এই সবাই দিয়ে দিতে হবে নারে তাকবীর। চট কিন্তু ঠান্ডা হয়ে গেছে, গরম আছে, ঝেড়ে তাকবীর দেন, নালে কিন্তু চট ঠান্ডা হয়ে যাচ্ছে। জোরে দেন নারে তাকবীর। যাক শীতকালটা এসেছে, তবুও যাক মোটামুটি কিছু ছেলে দেখছি ফাটাটা এখন পরে না। কি বলেন আপনারা? ফাটা প্যান্ট আপনাদের দিয়ে চলে? শীতকালে হাওয়া ঢুকবে বলে কিছু ছেলে এখন ফাটা প্যান্টটা পরা বন্ধ করেছে, সব ছেঁড়া। আসেন, হাই রে হাই, ছেঁড়া প্যান্ট পরে রেল লাইনের ধারে খালি বলছে মার 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 মার, ঝোপের আড়ালে, ঝোপের আড়ালে, ঝোপের আড়ালে, মার 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 মার, মেডিকেল 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 মেডিকেল, মার মার মার। ব্যাস, রাতের বেলা যখন মার মার করে চিল্লাচ্ছে, তখন মা মনে মনে ভাবছে তার মানে জেন ধরেছে, লে হুজুরের পানি পড়া ছিল, মার। শীতকালে পা থেকে মাথা পর্যন্ত এমন পানি পড়া দিয়েছে না, ও ঝিটকে উঠে বলছে মা ভিজে গেলেন কেন? তুই তো বলছিস মার মার মার। বলে মার মার মানে? তখন বলছে ও আচ্ছা, এই রেল লাইনের ধারে মার মার করছিল, মানে ফ্রি ফায়ার মারছিল। কি আশ্চর্যের বিষয়। আসেন, ফ্রি ফায়ার নিয়ে আমার পূর্বের ক্যাসেটে ওয়াচ করা আছে। এই ফ্রি ফায়ার খেলবেন না। কেন ইসলাম ফ্রি ফায়ারটা কেন নিষিদ্ধ করা হয়েছে, কেন খেলতে বারণ করা হয়েছে, আমি ডিটেলস আলোচনা করেছি। এর মধ্যে কি আছে না আছে, এর মধ্যে মেল আর ফিমেল দুজনকে কাকে বসানো হয়েছে এবং কাকে ফলো করা হচ্ছে, এই গেমটা কিভাবে চালানো হচ্ছে আমি আওয়াজ করে দিয়েছি। পূর্বের ক্যাসেটে শুনবেন, সার্চ করবেন, পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি পেয়ে যাবেন। চলুন, আজকে আমি আর ওই দিকে যাচ্ছি না। আসেন, কথাই কথা বেড়ে যাচ্ছে। চাচা বিচার বিচার করে অস্থির হচ্ছে। কথা ঠিকই যে অনেকক্ষণ চলছে, আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, তুই একটা হয়ে গেল গু। হ্যাঁ, ও বাবা,
আল্লাহ শুকর মাশাআল্লাহ, খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। চলুন আর বেশি কষ্ট দেবো না, আসেন বিচারটা শেষ করি, দোয়া করে দেবো। চলেন, খেয়াল করেন বাবাজি, যে কথা বলতে চাইছিলাম, একবার মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা ঠিক আছে, ওর দরকার নেই। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, ডাকবো আমরা ইয়াকিন আল্লাহু আল্লাহ, পড়ুন না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ নাম এত মিষ্টি নাম, পড়লে জান ঠান্ডা হয়ে যায়। পড়েন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, জবানে দিলে একই নাম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জবানে দিলে একই নাম আল্লাহু আল্লাহ, তোমারি বান্দা যারা ডাকে তোমারি নাম আল্লাহ আল্লাহু আল্লাহ, পড়ুন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। তুমি কাদের গফার, তুমি জলিল জব্বার, তুমি কাদের গফার, তুমি জলিল জব্বার, তুমি অনন্ত অসীম, তুমি রহিম রহমান, তুমি অনন্ত অসীম, তুমি রহিম রহমান, তোমারি বান্দা যারা ডাকে তোমারি নাম আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সুলাইমান হুজুর বললেন, বুড়িমা এ তো ক্ষতিপূরণ দেয়া হলো, বিচার তো হলো না। যাও বিচার আলাদা, আব্বাজানকে গিয়ে বলো বিচার করতে, ক্ষতিপূরণ নেবো না, এটা যে বলো বিচার করতে, ঝড়ের বিচারটা যেন আব্বাজান করেন। মনে আছে তো আপনাদের? হে তরুণিয়া নওজোয়ান জওয়াকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনিয়ে কে দিন, বাবারা চিনিয়ে কে দিন, বুড়িমা গুটিয়ে গুটি 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 পাইয়ে গিন হাজরতে দাউদ নবী দরবারে এসে হাজির হলেন। ওয়াল্লাহ নবী দাউদ নবী, বিচার আপনি করে দেন, আমি কিন্তু আটা নেব না, ঝড় আমার আটা উড়িয়ে নিয়ে গেছে, এই হাওয়ার বিচারটা আপনি করে দেন। হাজরতে দাউদ নবী সেই সময় বললেন, বুড়িমা হাওয়া তো কোনো বিচার করা যায় না মা।
হাওয়ার কি করে বিচার হবে? হাওয়াকে দেখা যায়? আপনারা কোনোদিন হাওয়া দেখেছেন? কথা বলেন, দেখেছেন? দেখা যায় না, বরং ওপরে যখন হাওয়া চলে, সিলিং পাখার হাওয়া, টেবিল পাখার হাওয়া, স্ট্যান্ড পাখার হাওয়া, এই হাওয়া বাতাস গায়ে লাগলে অনুভব করা যায়, আপনার মধ্যে অনুভূতি আসে, মজা আসে, বুঝতে পারেন বাতাস খাচ্ছি গ্রীষ্মকালে। জি, কিন্তু দেখা যায় না। আমফান ঝড় হয়েছিল, যে গাছটা পড়েছিল তখন বোঝা গিয়েছিল যে এর মধ্যে একটা হাওয়ার একটা গতি আছে, প্রেসার আছে। টিনের চালটাকে উড়িয়ে নিয়ে চলে গিয়েছিল, তখন বুঝেছেন যে হাওয়া ঝড় উঠেছিল, ঝড় আছে, কিন্তু দেখা যায় না, দেখা যায় না। দাউদ আসসালাম বললেন হাওয়ার বিচার করা যায় না। এক কাজ করো, তোমার যা ক্ষতি হয়েছে আমি ক্ষতিপূরণ দিচ্ছি, 10 গুণ বেশি আটা বেশি দিচ্ছি। দাউদ আসসালামের জীবনীর মধ্যে পাওয়া যায় 10 গুণ বেশি আটা দিলেন, দিয়ে বললেন তুমি শান্ত হও, ক্ষান্ত হও, আটা নিয়ে বাড়ি যাও। বুড়িমা 10 গুণ বেশি আটা নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিয়েছেন। আবার সুলাইমান হুজুরের সঙ্গে দেখা। ও বুড়ি, কি হলো? বলে আপনার আব্বাজান আমাকে আটা দিয়েছে, চলে যাচ্ছি। কই আটা দিয়েছে? বলে হ্যাঁ। বলে 10 গুণ বেশি আটা দিয়েছে। আলহামদুলিল্লাহ, 10 গুণ বেশি আটা। তো এই 10 গুণ বেশি আটা নিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি। মা তুমি খুশি হয়ে গেলে? বলে হ্যাঁ। মা এটা বিচার হলো না, এটা ক্ষতিপূরণ দেয়া হলো। একটু বাড়িয়ে দিয়েছে বলে মনটা খুশি হয়ে গেছে, চলে গেলে না, চলে যাও। আব্বার কাছে গিয়ে বলবে আপনি দুনিয়ার কোনো সাধারণ নেতা না, দুনিয়ার কোনো মানুষ সাধারণ মানুষ না, আপনি হলেন আল্লাহর নবী, আল্লাহ রসুল, আপনি পাইগম্বার। আপনি যেটা আল্লাহর দরবারে দোয়া চাইবেন বলবেন, সেটাই ইনশাআল্লাহ আমার আল্লাহ কবুল করে নেবেন। জোরে বলবেন না? যাও আব্বাকে গিয়ে বলো ঝড়ের বিচার করতে, হাওয়াকে হাজির করতে। যাও আল্লাহর দরবারে দোয়া করতে বলো, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। যাও আব্বার কাছে যাও। এত নিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা চিনিয়ে কে দিন বাবা। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে দাউদ নবী সেই সময় দরবারে আছেন, হঠাৎ করে দেখা যায় বাবাজি আমার ভাইরাম, বিদ্যা মহিলা, জয়ফা মহিলা টুক 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 করিয়ে হযরতে দাউদ নবী দরবারে এলেন। ও আল্লাহ নবী, ও হযরতে দাউদ নবী, হুজুর আমি আর আটা নেব না, হুজুর আপনি ঝড়ের বিচার করুন, আটা আমি নেব না, ঝড়ের বিচার আপনাকে করতে হবে। দাউদ আসসালাম বললেন কে এই কথাটা তোমাকে শেখাচ্ছে বলো দেখিনি? বলে হুজুর আপনার সন্তান, আপনার ছেলে সুলাইমান হুজুর। কি গো, ছেড়ে দেবো? না না না, আপনি চালিয়ে যান। ই আল্লাহ, বলে এখনো চালান? জি চলেন, এইটুকু বলে ছেড়ে দেবো, চলেন। হ্যাঁ 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 একদম, চলেন। কে তোমাকে শেখালো বলো দেখিনি? বলে আপনার সন্তান হযরতে সুলাইমান হুজুর। জি সুলাইমান আলাইহিস সালাম, তিনি শিখিয়েছেন, তিনার কথা। বলে ও বুঝতে পেরেছি, যাও আমার বেটাকে ডাকো, ছেলেকে ডাকো। দাউদ আসসালামের জি পুত্র হযরতে সুলাইমান আসসালাম, ছোট সন্তান, যাও ডাকো। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন বাবারা জিনিয়ে কে দিন। কিতাবের মধ্যে পাওয়া যায় বুড়িমা এসে বললেন ও হযরতে সুলাইমান, আপনাকে আপনার আব্বাজান ডেকেছেন, চলুন আপনি একবার আপনার আব্বাজানের কাছে চলুন। কিতাবের মধ্যে পাওয়া যায় বুড়িমার সে কথা শুনে হযরতে দাউদ নবী দরবারে হযরতে সুলাইমান হুজুর এসে হাজির হয়ে গেলেন। আরো জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। হযরতে সুলাইমান হুজুর বললেন ও আমার আব্বাজান, আপনি কি আমাকে ডেকেছেন? দাউদ আসসালাম বললেন হ্যাঁ ডেকেছি। তুমি বুড়িকে এরকম করে কেন শেখাচ্ছিলে বলো? সুলাইমান হুজুর বলছে আব্বাজান আমার বড় ভয় হয়, আপনি তো আল্লাহর নবী, আল্লাহ রসুল, আপনি আল্লাহর পাইগম্বার,
না জানি এমন কিছু বিচার না হয়ে যায় কাল কিয়ামতের দরবার, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হয়তো আপনাকে হয়তো গ্রেপ্তার না হতে হয়, আল্লাহর কাঠগড়ায় ধরা পড়তে না হয়। আমার বড় ভয় হয়। এই জন্য আমি বলি যে আপনার দ্বারা ইনশাআল্লাহ সব আল্লাহ সম্ভব করে দেবে। আপনি হাওয়াকে ডাকেন না, একবার আল্লাহর কাছে দোয়া চান না। আপনি তো পয়গম্বর, আপনি নবী, আপনি রাসূল, আপনার জবানের দোয়া কবুল হবে। আপনি একবার বলেন না। হযরতে দাউদ আসলাম ছেলের কথা শুনে হযরতে দাউদ নবী থাকতে না পেরে আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করলেন, ও আমার আল্লাহ, আপনি মেহেরবানি করে ঝড়কে আমার দরবারে হাজির করে দেন, হাওয়াকে আমার কাছে হাজির করে দেন। হযরতে দাউদ নবীর জবানের দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় একজন বৃদ্ধ মানুষ, জিন্ন মানুষ, রুগ্ন চেহারা নিয়ে দুর্বল মানুষ, এই দুর্বল মানুষটা হযরতে দাউদ নবীর দরবারে এসে হাজির হয়ে গেলেন। সালাম দিয়ে বললেন, হুজুর আপনি আমাকে কেন ডেকেছেন? হযরত দাউদ নবী বললেন, তুমি কে? বলে, হুজুর আপনি কি আমায় চিনতে পারেন না? আমি হলাম ঝড়, আমি হলাম হাওয়া। জোরে হবে না? আরো জোরে হবে না? হুজুর আপনি যখন আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আমার আল্লাহ দোয়াকে কবুল করেছেন। একজন রুগ্ন মানুষের চেহারা দিয়ে, জিন্ন মানুষের চেহারা দিয়ে, এই মানুষের আকৃতি ধারণ করে মানুষের চেহারা দিয়ে আমার আল্লাহ আপনার দরবারে হাজির করেছে। আমি হলাম সে হাওয়া, আমি হলাম ঝড়। হুজুর আপনি কেন আমাকে ডেকেছেন? দাউদ নবী বললেন, হে হাওয়া, তুমি বুড়ির আটাকে উড়িয়ে নিয়ে গেছো। হাওয়া সেই সময় বলেছিল, হযরতে দাউদ নবী, আমি যা কিছু করি কিন্তু নিজে ইচ্ছাই করতে পারি না, বরং যেটা আমার মাবুদ আমাকে নির্দেশ দেন, যেটা আমার আল্লাহর হুকুম হয়ে যায়, আমি হাওয়া সেটাই করি, করতে বাধ্য হয়। এই জন্য আল্লাহ যখন দেবে পৃথিবীর মানুষকেও সামলাতে পারবে না, দিয়েছিল আমার আল্লাহ আইলা, পারলে তোরা সামলা। দিলেন আমার আল্লাহ আমফান, করে দিলেন পুরো খান খান। দিলেন আমার আল্লাহ করোনা ভাইরাস, পাবলিক মাথায় হাত দিয়ে বলে কি সর্বনাশ, চলছে লকডাউন, নেতারা ওরে গে আগুন। পাবলিক আওয়াজ করে বলে কি খাবো বলুন। ও চিত্র কি মনে আছে আপনাদের, না ভুলে গেছেন? এক কাপ চা খেতে গেলে ঘোষপাড়ায়, সেখানেও পুলিশের ডান্ডা খেতে হতো ভাই। কথা বলেন না কেন? মনে আছে আপনাদের? হ্যাঁ, এই জন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। হাবিব সাহেব বসে আছে, জিজ্ঞেস করে দেখেন, এ আল্লাহর শাস্তি ভাই, অবস্থা খারাপ হয়ে যাবে। আর বুদ্ধিমান সে যে আল্লাহর শাস্তি দেখে লাইনে চলে এসেছে, সেই হলো বুদ্ধিমান ব্যক্তি, সেই হলো বুদ্ধিমান ব্যক্তি। কতই না ভালো হতো যদি আমার আযাবকে তারা বিশ্বাস করে নিয়ে যদি চলে আসতে পারত। এ আল্লাহর শাস্তি কঠিন শাস্তি, কঠিন শাস্তি। পৃথিবীর কোন মানুষকে আমার আল্লাহর ক্ষমতার কাছে কেউ টিকতে পারবে না। যে নেতাগুলো আপনাদেরকে বলেছিল এনআরসি করে সব ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেবো, আল্লাহ রাব্বুল আলামিন করোনা ভাইরাস দিয়ে তাদেরকেও বাংকারে ঢুকিয়ে দিয়েছিলেন। কথা ঠিক কিনা ভুল বলো? মুখে পট্টি লাগিয়ে দিয়ে ড্রেস পরে যদি একবার ভাষণ দিতে যাচ্ছে, তাও বেরোলি ভয় করছে মরে যাব নাকি, একবার বেরোলি ভাবছে মরে যাব নাকি। কেন? নেতারা সবসময় নিজের জানের দাম অনেক মনে করে। ওরা মনে করে পাবলিক মরে যাক কোনো সমস্যা নাই, কিন্তু নেতা না মরে। এই জন্য নেতারা যখন রাস্তা দিয়ে যায় দেখবেন, কোনো জায়গায় মিছিল মিটিংয়ে যায় দেখবেন, সামনে প্রশাসন, পেছনে প্রশাসন, গাড়ির ভিতরে সিকিউরিটি নিয়ে, যাতে করে মরে না যায়, কেউ মেরে না দেয়। আরে মারবে তো আল্লাহ, আজবে তো আজরাইল, তুই করবি কি বল?
কি করবি? কোরআন বলেছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। চলেন আসেন, কথা বলতে বলতে বেড়ে যাচ্ছে, আমরা সব এক কথা বললে আর এক কথা এসে যাই, বুঝতে পারছেন? ওয়াজ করা মুখ তো, কত কথা এসে যাবে, দেখবেন এই বসে বসে ফজর হয়ে যাবে, কথা বুঝতে পারছেন? চলেন তাড়াতাড়ি ঢুকিয়ে নিতে হবে বস্তায়, আর বাড়ানো যাবে না, কথা বুঝতে পারছেন? সেদিন এক জায়গায় রাত 12টায় আমাকে তুলেছে, বলতে 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 ফজরের আজান হয়ে গেল। লোকে খালি বলছে হুজুর আরেকটু বলেন, তাহলে আরেকটু হোক, হুজুর আরেকটু বলেন, আরেকটু হলো, হতে হতে দেখা যায় মসজিদে আজান শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। আজান হয়ে গেল, আজান হয়ে গেল। লোকে বলছে হুজুর আজান হয়ে গেল, ফজরের পরে আরেকটু হলে ভালো হয়। আমি বলছি ভাই যে আজান হয়ে গেল। মসজিদুন নববীতে আজান দিচ্ছে, সারা পৃথিবীর মানুষ বসে আছে, দুলছে, কত মানুষ কাঁদছে। আল্লাহু আকবার। আজান শুনলে জান ঠান্ডা হয়ে যায়, নামাজ পড়ানো শুনলে জান ঠান্ডা হয়ে যায়। আপনি যান একবার মক্কা শরীফে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মনে হবে আমি কোথায় আছি, এটাই তো আমি একটা এমন জায়গায় আছি, মনে হচ্ছে ধর্ম এখানেই আছে, যে মসজিদে সারা পৃথিবীর মানুষ নামাজ পড়ে, যে মসজিদটা এত বিশাল মসজিদ, কম বেশি প্রায় 11.5 লক্ষ মানুষ জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলেন, হযরতে দাউদ আসলাম সেই সময় বললেন, তুমি এই বুড়িকে এই কথা বলেছো? বলে হুজুর আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার জন্য হাজির করে দেবেন। হাওয়া এসে হাজির হলো, একজন বৃদ্ধ মানুষের চেহারা, রুগ্ন মানুষ, জিন্ন মানুষ, দুর্বল মানুষের চেহারা ধারণ করে হাওয়া এসে হাজির হলো। হুজুর আপনি ডেকেছেন? ডেকেছি। এই বুড়ির আটা কি তুমি উড়িয়েছো? হুজুর উড়িয়েছি, কিন্তু আমি তো আর নিজে ইচ্ছায় কিছু করতে পারি না, যেটা আমার মাবুদ হুকুম করে সেটাই আমাকে মানতে হয়। তাই মাবুদ বললেন উড়িয়ে নিয়ে যাও, উড়িয়ে নিয়ে গেলাম। তবে হুজুর একটা ঘটনা আপনাকে শোনাই। বলে কি বলো? বলে হুজুর উড়িয়ে নিয়ে যে কোথায় কাজে লাগিয়েছি শোনেন। শোনো হুজুর শোনেন, এই উড়িয়ে নিয়ে গিয়ে কোথায় লাগালাম তো বলো। হ্যাঁ তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনিয়ে খেয়ে দিন, বাবা বাবারা জেনে কে দিন বাবা। হযরতে দাউদ নবী সেই সময় বললেন কোথায় লাগালে একবার বলো। হাওয়া সেই সময় বলেছিল, ঝড় সেই সময় বলেছিল, ওয়াল্লাহ নবী ও হযরতে দাউদ নবী শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আজকে সমুদ্রের পথে পানি পথে একটা জাহাজ ভেসে ভেসে আসছিল। ওই জাহাজের মালিক ছিলেন খুব আবেদ মানুষ, খুব ধার্মিক মানুষ, পরেশগার লোক, দিনদার লোক জাহাজের মালিক ছিলেন। পানিপথে তীরের ব্যবসা ছিল, জাহাজে করে জাহাজ ভর্তি মাল নিয়ে আসছিলেন, কিন্তু হঠাৎ করে দেখা যায় জাহাজটি ছিদ্র হয়ে গেল, ফুটো হয়ে গেল। সমুদ্র পানি যখন ঢুকতে লাগলো, ওই জাহাজের মালিক সেই সময় ওই পানিপথেতে জাহাজের উপর আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ এই জাহাজকে যদি তুমি হেফাজত করো আর নিরাপদে আমাদেরকে যদি পৌঁছে দাও, এই জাহাজের যে মালগুলো আছে এই মালটা কিন্তু আজকে আমি আর ব্যবসার জায়গায় নিয়ে যাব না, পুরো জাহাজের মালটা হযরতে দাউদ নবীর দরবারে আমি দিয়ে দেব। হযরতে দাউদ নবী ওই মালগুলোকে দিয়ে দুস্থ মানুষ, অসহায় মানুষ, কমজোর মানুষ, গরিব মানুষগুলোকে নিজে হাতে করে বিলি করে দেবেন। সমস্ত জাহাজের মাল হযরতে দাউদ নবীর দরবারে দিয়ে দেব। ও হযরতে দাউদ নবী শুনে রেখে দিয়ে, জেনে রেখে দিয়ে
ওই জাহাজের মালিক যখন এইভাবে কেঁদে 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 আল্লাহর দরবারে দোয়া করলাম, আমার আল্লাহ পাক তার জামানের দোয়াকে কবুল করে নিলেন। আর আমি ঝড়কে আমার আল্লাহ নির্দেশ দিলেন, ও হাওয়া যাও, দেরি করো না। ওই বুড়িমার মাথায় যে টুকরি করে পাতি করে যে আটা নিয়ে যাচ্ছে, ওই আটাগুলোকে উড়িয়ে নিয়ে গিয়ে সমুদ্র পানিতে ফেলে দিয়ে সমুদ্র নোনা পানির সঙ্গে মিক্স করে ওই জাহাজের ফুটো ছিদ্রটা বন্ধ করে দাও। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সিমেন্টার মাটি যেমন পাইল করে, যেমন আপনার রাজমিস্ত্রিরা ইটের সঙ্গে ইটের যেমন জয়েন্ট করে দিয়ে ওভাবে আমার আল্লাহর নির্দেশে সমুদ্রের পানির সঙ্গে মিক্স করে জাহাজের ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি। আল্লাহ নবী ও হযরতে দাউদ নবী একটু অপেক্ষা করেন, এখন ওই জাহাজটা আস্তে আস্তে দরিয়ার ধারে চলে এসেছে। এখনই আপনার কাছে এক জাহাজ মাল এখনই আপনার দরবারে চলে আসবে। দাউদ নবী শুনে অবাক হয়ে গেলেন, বলো কি তাই নাকি? বলে হ্যাঁ। বলে ঝড়, তাহলে তো বড় কাজ হয়ে গেছে। হুজুর বড় কাজ হয়েছে, আমি তাহলে যাই। দাউদ আসলাম বললেন, যাও তুমি। হাওয়া কোথায় চলে গেল, কাজ মিটে গেল, চলে গেল। বুড়িকে আল্লাহ নবী হযরত দাউদ নবী বলেন, বুড়ি একটু সবর করো, দেখো কি হচ্ছে। তুমি তো কিছু দেখতে পাওনি, জানতে পারোনি, দাঁড়াও, এখনই কি হচ্ছে দাঁড়াও। বুড়ি দাঁড়াও, শোনো কি হচ্ছে দাঁড়াও। বুড়ি দাঁড়িয়ে আছেন। অল্প সময়ের মধ্যে এক জাহাজ মাল দাউদ নবীর দরবারে এসে বলে, হুজুর আজকে বড় বিপদে পড়েছিলাম, পানিপথে ছিলাম, জাহাজ ছিদ্র হয়ে গিয়েছিল। আমার আল্লাহর কুদরতের ক্ষমতায় ওই জাহাজকে আবার আমার আল্লাহ নিরাপদে আবার কেনারায় পৌঁছে দিয়েছেন। এক জাহাজ মাল, তাই নিয়ত করেছিলাম আপনার দরবারে দিয়ে দেবো, আপনি সবাইকে বন্টন করে দেবেন, দান করে দেবেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকা আল্লাহু ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, হুজুর এক জাহাজ মাল এসেছে, এই জাহাজ আপনি নেন, এই জাহাজের মাল নেন, গোটা গরিব দুস্থ অসহায় ব্যক্তিদেরকে নিজে হাতে দান করে দেন, আমি সব আপনার দরবারে দিয়ে দিলাম। জোরে বলবেন না? হযরত দাউদ আসলাম সেই সময় ওই মালকে নিয়ে যখন হাজির করা হলো, হযরত দাউদ আসলাম বলেন, বুড়ি এটা কিন্তু আল্লাহ তোমারই ওসিলাতে আমাকে মিলিয়েছে, সুতরাং এটা তোমার ওসিলায় আল্লাহ মিলিয়েছে। তোমার মাথার হাওয়ায় তোমার মাথার আটা উড়ে গিয়েছিল, আল্লাহ সেই ওসিলায় কবুল করে নিয়ে এক জাহাজ মাল আজকে আমার দরবারে পাঠিয়েছেন। ও বুড়ি, এই জাহাজের অর্ধেক মাল আমি দাউদ তোমাকে দিয়ে দিলাম, তুমি নিয়ে চলে যাও। চলে বলবেন না? বুড়ি তো বিরাট খুশি। প্রথমে একটুখানি আটা পেয়েছিলাম, তারপরে তার থেকে একটু বেশি, এখন আবার তার থেকে অনেক অনেক বেশি, জাহাজের অর্ধেক মাল। শেষ তো হবে না জীবনে কোনোদিন মনে হয়। আল্লাহু আকবার। বুড়ি বিরাট খুশি, চলে যাবেন। হযরত দাউদ আসলাম বলে, বুড়ি দাঁড়াও, একটা কথা, একটা কথা। বলে কি হুজুর? বলে তুমি নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিলে, তোমার কি মনে পড়ছে আজকে সকাল থেকে নিয়ে এই এত বেলা পর্যন্ত কি কোনো ভালো কাজ কিছু করেছো, মনে পড়ছে? বুড়ি একটুখানি চিন্তা করে দেখছেন, মাথা চুলকে দেখছেন, কি এমন ভালো কাজ, কি এমন ভালো কাজ। হুজুর আমার তো কোনো ভালো কাজ তেমন নেই। বলে না, নিশ্চয়ই ভালো কাজ, না হলে আল্লাহ তোমার রুজিতে এরকম বরকত দিল কেন? আল্লাহ তো ওয়াদা আছে, আল্লাহ বরকত দেন, কিন্তু এইভাবে তোমাকে মিলিয়ে দিল কেন? নিশ্চয়ই কিছু ভালো কাজ মনে করো। বুড়ি বলছে, হুজুর একটা ঘটনা ঘটে গেছে। বলে কি? বলে হুজুর সকালবেলায় আজকে না আমি যখন নাস্তা করতে বসেছিলাম, শুকনো দুখানা রুটি ছিল, এই দুখানা রুটি নিয়ে যখন খেতে বসেছি, একটা রুটি প্রায় খাওয়া শেষ হয়ে গেছে, একেবারে প্রায় খাওয়া শেষ। এইরকম সময়ে একজন ভিক্ষুক আমার কাছে এলো, এসে বলল, ও মা বুড়িমা, ও মা বুড়িমা, আমাকে কিছু খাবার দাও, আমি বড্ড ক্ষুধার্ত, ভুকা, আমি থাকতে না পেরে ওই একটা রুটি নিয়ে তাকে দিয়ে দিয়েছিলাম। একটা রুটি নিয়ে যখন তাকে দিয়ে দিয়েছিলাম, ওই ব্যক্তিটা খেয়ে নিল। খেয়ে নেওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম, ও ভিক্ষুক, আল্লাহর বান্দা ফকির সাহেব, তোমার কি ক্ষুধা নিবারণ হয়েছে? ওই ফকির সাহেব সেই সময়
বলেছিল, বুড়িমা আমার ক্ষুধার যন্ত্রণা এখনো নিবারণ হয় না, যদি তোমার কাছে কোনো খাবার থাকে আমাকে আরো কিছু দাও। আমি বুড়িমা সেই সময় বলেছিলেন, ও ফকির সাহেব, আমার কাছে তোমার কোনো খাবার নাই, তবে আমার বাড়িতে কিছুটা গম আছে, এই গমটাকে নিয়ে গিয়ে একটু যদি আটা বানিয়ে নিয়েছি, এই এতক্ষণ সময় কি দেবে, আটা বানিয়ে নিয়ে আসবো, আটা বানিয়ে নিয়েছে, সেই আটা থেকে রুটি বানিয়ে দেবো, তুমি কি এতক্ষণ সময় আমাকে দেবে? ওই ফকির সাহেব বলেছিল, বুড়িমা তুমি যাও, গম থেকে তুমি আটা বানিয়ে নিয়েছো, যতক্ষণ না তুমি রুটি বানিয়ে দিচ্ছ আমি কিন্তু তোমার এই বারান্দাতে বসে থাকলাম। ও আল্লাহ নবী হযরতে দাউদ নবী, আমি বড় চিন্তিত হয়ে পড়েছিলাম, আমার আটাটা উড়ে চলে গেল, এখন আমি কি করব? ওই ভিক্ষুককে আমি কিভাবে খাবার দেব? লজ্জিত হয়ে যাব, তাই বাধ্য হয়ে আপনার দরবারে এসেছিলাম। আপনি যখন আমাকে আটা দিয়ে দিয়েছিলেন, ভাবলাম তাহলে যাক, আমি এবারে চিন্তা মুক্ত, ওই আটা থেকে আমি রুটি বানিয়ে দেব। কিন্তু তারপরে আমি বুঝতে পারি না এত লম্বা ঘটনা ঘটে গেছে। এই জন্য যখন কোনো ফকির সাহেব আপনার বাড়িতে আসবেন, আমি আপনাকে এই আয়াতটা পূর্বেই বলেছিলাম, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন, এই মিসকিন যখন আসবে, এই মিসকিনকে আপনি ঘুরিয়ে দেবেন না। এই জন্য আমি আপনাকে প্রথমেই বলেছিলাম মিসকিনকে ঘুরিয়ে দেবেন না। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে, দেখবেন মিসকিনকে পর্যন্ত দেয় না, দরজার সামনে যদি কেউ হাত পাতে, ও বাবাজি 10টা টাকাও দেয় না। আমাদের সমাজে কিছু মানুষ আছে, দেখবেন বাবাজি আমার ভাইয়েরা, দোকানে গিয়ে যদি 1 কাপ চা চাই, এমনও লোক আছে দেখবেন দেয় না, গরম পানির ছিটা মারে, কেউ বা লাঠি নিয়ে তাড়া করে, লাল চোখ দেখায়। মনে রাখবে আল্লাহ আমিরকে ফাকির বানাতে পারে, ফাকিরকে আমির বানাতে পারে, সবের মালিক আল্লাহ। এই জন্য গরিবের সঙ্গে, অসহায়ের সঙ্গে আপনি এই ব্যবহারটা করবেন না। কেন কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, আলাম তারা ইলাল্লাযী, কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, আর আইতাল্লাযী ইউকাযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, হাবিব আপনি যাদেরকে দেখেছেন যারা কিয়ামত দিবস সম্পর্কে মিথ্যাচার করে, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমদেরকে যারা খাদ্য দেয় না, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে যারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। মাঝে মাঝে আমরা কলকাতার ওপর দিয়ে যখন রাস্তা দিয়ে যাই, সিগন্যালে যখন আটকে যায়, ওপর দিকে দেখবেন 3খানা বাতি লাগানো থাকে, একটা হলো গ্রিন কালারের বাতি, সবুজ বাতি, একটা হলো রেড কালারের বাতি, লাল বাতি, একটা হলো ইয়েলো কালারের বাতি, তার মানে হলুদ কালারের বাতি। 3টে বাতি 3 রকম কাজ আছে। লাল কালারের বাতি যখন জ্বলে যাবে গাড়ি ব্রেক মেরে দাঁড়িয়ে যাবে, নীল কালারের বাতি যখন চলে যাবে ফার্স্ট গিয়ার মেরে পিকআপ মেরে গাড়ি আগিয়ে যাবে, আর হলুদ কালারের বাতি যখন জ্বলে যাবে তার মানে আপনাকে প্রস্তুতি সিদ্ধান্ত নিতে হবে। হলুদ কালারের বাতি যখন জ্বলে যাবে সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও, এরপরই লাল জ্বলবে, তার মানে সিগন্যালের কিন্তু আর তুমি ক্রস করতে পারবে না, এই চিকটানা আছে, দাগ কাটা আছে, যেতে পারবে না। গেলি তোমার কাছে পুলিশ এসে হাজির হবে, লাইসেন্সটা কেড়ে নেবে, ছোট্ট করে একটা কেস দেবেন। এটা হলো দুনিয়ার প্রশাসনের লাইনের বাবাজি, এই সিগন্যাল আপনাকে মানতে হবে। ড্রাইভিং যারা করেন তারা জানেন, এই সিগন্যালে যখন আমরা আটকে যাই, লাল কালারের বাতি যখন জ্বলে যায়, আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, ও বাবাজি আমার ভাইরা, গরিব মানুষ, দুস্থ মানুষ, অসহায় ব্যক্তি, এরা দেখবেন দরজার কাছে এসে, জানালার কাছে এসে ঠক ঠক করে ঠোকা মেরে হাতটা পাতে 10টা টাকা দাও বলে না, ওই সিগন্যালেতে পয়সা চাই। এমনও লোক আছে দেখবেন ওই সময় পার উইন্ডো মেরে তার গ্লাসটাকে তুলে নেয়,
কাঁচটাকে বন্ধ করে দেয়। অথচ স্করপিও গাড়িতে বসে আছে, ইনোভা গাড়িতে বসে আছে, ফরচুনা গাড়িতে বসে আছে, BMW গাড়িতে বসে আছে। এক একটা গাড়ি 20 লাখ, 30 লাখ, 50 লাখ টাকা করে দাম, কিন্তু একটা ফকিরকে 10টা টাকাও দেয় না, এমনও লোক আছে। অথচ তারা যখন শপিং মলে যাচ্ছে, শপিং করতে যাচ্ছে, 5,000 10,000 টাকার শপিং করে গায়ে লাগে না, কিন্তু একটা ভিক্ষুককে 10টা টাকা দিলে গায়ে লেগে যায়। এমনও সমাজে মানুষ আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ বলে মিসকিনদের সঙ্গে খারাপ আচরণ করো না। আমি আল্লাহ বলি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীদের জন্য হলো কপাল ফাটা, ওই নামাজীদের জন্য হলো দুর্ভাগ্য। নামাজ পড়ে তোমাদের কোনো ফায়দা হবে না। তোমার দোকানে এসে যদি 10টা টাকা না পাই, তোমার বাড়িতে এসে যদি 10টা টাকা না পাই, দুপুরবেলা যদি এক মুঠো ডাল ভাত যদি না পাই, চোখে পানি নিয়ে যদি চলে যেতে হয়, মনে রেখো তাকে আমি আল্লাহ গরিব বানিয়েছি, তা বলে তোমাকে দরজায় পাঠিয়েছি। তুমি যদি তার সঙ্গে খারাপ আচরণ করো, আমি আল্লাহ বলি তোমাকে ছাড়ব না। ওই নামাজির কোনো দাম নাই, ওই নামাজিদের জন্য হলো দুর্ভাগ্য, ওরা হলো কপাল ফাটা। কথা বুঝতে পারছেন তো? আমি আপনাকে প্রথমে কি বুঝাতে চেয়েছিলাম? সার্কেল অনেক বড়, এটা আপনাকে বলেছিলাম। কি বলেছিলাম? পরিপূর্ণভাবে ঢোকো, এই গন্ডির বাইরে কিন্তু যাওয়া যাবে না। ওয়ালা তাতাদু, সীমা লঙ্ঘন করবে না। ইন্নাল্লাহু ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এরপরে আমার আল্লাহ বললেন, কি বললেন? সুন্দর করে আমার আল্লাহ জানালেন, কি বললেন? ও রাসূল শুনে রেখে দাও, ওরা হলো নামাজে অমনোযোগী। তার মানে এক ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত নামাজ পড়ে না। কথা বলেন না কেন? এই লোক আছে না নাই? কথা বলেন। মাঠে যদি কাজ করতে যাই, জোহরে পড়বে না। আসরের সময় যদি একটা কাজ এসে যায়, পড়ে না। মাগরিবে এলে পড়ে না। মনে মনে ভাবে একেবারে যেন এসার সময় সবটা মেরে দেবো। এই লোক আছে না নাই?